নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি চিচিঙ্গা ভাজা। এরকম সাইজের দুটো চিচিঙ্গা নিয়েছি। তো চিচিঙ্গা দুটো আগে আমি ছুলে নেব, তারপরে ভাজার জন্য কাটবো। যেহেতু এত বড় লম্বা, তো একটু টুকরো করে নিচ্ছি। এবারে এমন করে ছুলে নেব। ভিতরের যে এই যে বীজ আর সাদা অংশগুলি আছে, আমি এগুলি ছুলে নেব, এগুলি বের করে নেব। আমি সবার প্রথমে এরকম করে কেটে দেখাচ্ছি, তোমরা এরকম করেও কাটতে পারো। তো আমি এরকম করে কাটবো না, আমি সমান করে কাটবো যাতে সবগুলি সমান হয়। এর জন্য আমি টুকরো টুকরো করে প্রথমে কেটে নেব, তাহলে সব ভাজা একই সাইজের হবে। তো তারপরে এরকম করে কাটবো। তো সব ভাজাগুলি আমি একই রকম করে কাটবো। তো বন্ধুরা দেখো, সব ভাজা আমি একই রকম করে কেটে নিয়েছি। এরপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গা। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এবারে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করব, ভালো করে ভেজে নিতে হবে। চিচিঙ্গা ভাজা করতে কিন্তু একটু সময় লাগে, ধৈর্য ধরে ভাজা করতে হবে। তো বন্ধুরা, এরপরে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে সব চিচিঙ্গা ভাজা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হালকা আঁচে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করব। তো বন্ধুরা দেখো, চিচিঙ্গাগুলি সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে চিচিঙ্গার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, চলে যাবে। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু বাচ্চারা খাবে, তাই আমি বেশি কাঁচা লঙ্কা দিলাম না। ঝালটা তোমাদের উপর নির্ভর, তোমরা চাইলে বেশি করে ঝাল দিতে পারো। বাচ্চারা তো খেতে চায় না, তো এরকম করে চিচিঙ্গা ভাজা করলে বাচ্চারা অবশ্যই খাবে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবে, আর আমাকে একটু কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। চিচিঙ্গা ভাজাটা আমি যেহেতু নিরামিষ করেছি, তাই পেঁয়াজ দেইনি। তো তোমরা চাইলে পেঁয়াজটা দিতে পারো। তো বন্ধুরা দেখো, ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব লুচি পাত্রে। তো বন্ধুরা, এরকম করে চিচিঙ্গা ভাজা করে গরম ভাতের সাথে পরিবেশন করো, আশা করছি খেতে ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা বেশি খুশি হবে এরকম করে ভাজা করলে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।